নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাংসের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু দিয়ে মাংসের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম পোলট্রি মুরগির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে মেটেও রয়েছে, মাথাও রয়েছে। সবার প্রথমে মাংসের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের একটা জারে নিয়ে নেব একটা বড় সাইজের রসুন, পরিমাণ মতো আদা, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ। এর একটা পেস্ট তৈরি করে নেব। আর লাগছে 20-25টা কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে নেব। সবার প্রথমে মাংস ম্যারিনেট করব। দিয়ে দিলাম মশলার পেস্ট, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে একটা তেজপাতা, 1 টেবিল চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝালও হবে, কালারটাও ভালো হবে। আর লাগছে টক দই। এখানে আমি 4 চামচ মতো অ্যাড করলাম। মশলার সব উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব। আমি এখানে টক দই দিয়ে ম্যারিনেট করলাম। আপনারা চাইলে কাঁচা সরষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারেন। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। আলু দিয়ে মাংসের ঝোল তৈরি করার জন্য এবার আমি আলু ভেজে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। আলু আমি খোসা ছাড়িয়ে একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 8টা আলু অ্যাড করলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আলু হালকা করে ভেজে নেব। আলু আমি হালকা করে ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 7-8 কোয়া রসুন আর 4টে পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। চার 5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। এই রেসিপিটি আমি পোলট্রি মুরগির মাংস দিয়ে ট্রাই করলাম। আপনারা চাইলে দেশি মুরগির মাংস দিয়েও ট্রাই করতে পারেন।
হাঁসের মাংস দিয়েও ট্রাই করতে পারেন। পেঁয়াজের সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেব। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। পাঁচ 6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের 4টে টমেটো অ্যাড করলাম। মাংসের সাথে টমেটোর পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। হাত দিয়ে আমি একটু ক্র্যাশ করে দিয়েছি। আর লাগছে 1 চামচ গরম মশলা পাউডার। কাসুরি মেথি ও গরম মশলা পাউডার চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।